আবারও চলে এসেছি সন্ধ্যাবেলায় রান্না করতে, কারণ সকালবেলা তো শীতকালে আমার দ্বারা আর হচ্ছে না। তো কি রান্না করছি সেটাই তোমাদের সাথে দেখাবো, চলো। ছটপট খাতা পেনটা বের করো, লিখে নাও রেসিপিটা। প্রথমেই পালং শাকটা একটু হালকা সেদ্ধ করে নিলাম 3 থেকে 4 মিনিট। তারপরে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। আরেকদিকে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ একদম কুচি কুচি করে হালকা পিঙ্ক করে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা আর জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিতে পারো, আমি দিইনি, স্কিপ করেছি। তারপর একটু কষিয়ে নিয়ে টমেটো পিউরি দিয়ে দিলাম। তারপরে আরেকটু কষিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে পালংটা পিউরি করে যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, পালংটা একটা লঙ্কা দিয়ে আমি বেটেছিলাম। ভালো করে কষানো হয়ে গেল। লাস্টে কাসুরি মেথি, নুন, মিষ্টি সমস্ত টেস্ট করে দিয়ে দিলাম। এবার কিন্তু কালারটা জাস্ট দেখো, দারুণ কালার এসছে। পালংয়ের কালারটা কিন্তু একদম সবুজই রয়েছে। আজ একটা কথা বলি, নিজের মতো নিজে রান্না করার একটা দারুণ সুবিধা আছে। কি জানো, তোমার যদি ইচ্ছে হয় রান্না করতে করতে খাওয়ার, সেটা কিন্তু ইজিলি খাওয়া যায়। 5 জনের মধ্যে বা সবার মধ্যে কিন্তু চোখটা কিন্তু সবার আমার দিকেই থাকে, মানে যে রান্না করছে তার দিকেই থাকে, যে রান্না করতে করতে চেখে দেখছে কিনা। তো যাই হোক, তারপরে এটার সাথে বানিয়েছিলাম আমি ওটসের রুটি, কারণ আমার আটা ময়দায় একটু প্রবলেম হয়, তাই বলে কি খাই না, আজকে বানিয়েছিলাম ওটসের রুটি। তো সন্দীপ যখন খেলো, প্রথমে তো আমাকে দিতে চাইছিলাম, দয়া করে তুমি খাও, দিয়ে ভিডিওটা করছি বলো। যাই হোক, ওর তো খুব ভালো লেগেছে, আমারও ভালোই লেগেছিলো, অবভিয়াসলি নিজে করেছি, ভালো তো লাগবেই। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।